من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على রুমালটা আপনি এতগুলো মানুষ দরুদ শরীফ পড়তেছেন, আওয়াজ নাই, সমস্যা কি? কৃপণতা না অসুস্থতা? একটা সমস্যা আছে, জবান খুলে পড়ুন আল্লাহুম্মা আওয়াজ নাই তো করে না, একটু ক্লিন করা আওয়াজ। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वहीं मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा
मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ख़तमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মহানগর কার্যালয় শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের ওয়াজ ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম বারাকাল্লাহু ফি উমরিহ, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে নগর জীবনের চরম ব্যস্ততার মধ্যেও আজকের এই মহতী মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রসুলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দু সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন অল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকার দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবীউল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা আজকে এসেছেন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার শাখা কার্যালয় উদ্বোধনে। স্বাভাবিকভাবেই খাতমে নবুয়ত বিষয়টা কি, আকীদা খাতমে নবুয়ত, খাতমে নবুয়তের বিশ্বাসটা কি, সে বিষয়টি আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা
তার দ্বীনের প্রচারের জন্যে যুগে যুগে দেশে দেশে নবীর পর নবী পাঠিয়েছেন, যাদের সংখ্যা ছিল 1 লক্ষের উপরে। মাইকের সাউন্ড ঠিক না। তুমি কি সাউন্ড এগুলো করছো? পিছন থেকে আওয়াজ লাগবে, ক্লিন আওয়াজ, ফ্রেশ। দোকান বন্ধ, স্পিকারগুলো চলতে হবে। স্পিকার চলবে, স্পিকার। আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বর একসাথে পাঠান নাই, যুগে যুগে দেশে দেশে নবীর পর নবী পাঠিয়েছেন, যাদের সংখ্যা ছিল 1 লক্ষের উপরে। আরেকটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। নবীর পরে নবী আসার 3টা কারণ থাকতো। কয়টা কারণ? এই জন্য এক নবীর পরে আল্লাহ আরেক নবী পাঠাতেন। প্রথম কারণটা হচ্ছে, পূর্বে যত পয়গম্বর এসেছেন সকল পয়গম্বর ছিলেন আঞ্চলিক নবী। কোন একটি অঞ্চলের জন্য, কোন একটি সম্প্রদায়ের জন্য আল্লাহর পক্ষ থেকে তারা দ্বীনের দাওয়াত নিয়ে আসতেন। এই জন্য আরেক অঞ্চলের জন্য আরেক নবী দরকার হতো। এই জন্য নবীর পরে আল্লাহ নবী পাঠাতেন। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ১৫০০ বছর আগে পাঠিয়েছেন শুধু আরববাসীর হেদায়েতের জন্য নয়, গোটা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পূর্বের নবীগণ ছিলেন একটা অঞ্চলের জন্য, একটা জাতির জন্য, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল জাতি গোষ্ঠীর হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমি হে মানব জাতি আল্লাহর পক্ষ থেকে গোটা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে আমি মুহাম্মদ প্রেরিত হয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্বে নবীর পরে নবী আসার দ্বিতীয় কারণ থাকতো, একজন নবী যতটুক দিনের দাওয়াত দিতেন বাকি রেখে চলে যেতেন, তো বাকি কাজের জন্য আরেক নবী আসতেন। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কবীরে যেটা স্পষ্ট করে দিয়েছেন, ওয়া ইন তারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মান ইয়াতি বাদা। একজন নবী যতটুক দিনের কাজ বাকি রেখে যেতেন, আরেকজন নবী আসতেন বাকি কাজটা করতে। এই জন্যে নবীর পরে নবী আসতো। কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। রাসূলুল্লাহ কিছুই বাকি রেখে যান নাই। এজন্য আল্লাহ রাসূলের পরে কিয়ামত পর্যন্ত নবুয়তের রিসালাতের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে নবুয়তের রিসালাতের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। নবীর পরে পূর্বে নবী আসার তৃতীয় কারণ থাকতো, আল্লাহর পক্ষ থেকে যে নবী, যে পয়গম্বর যে নির্দেশনা পেতেন, যে কনস্টিটিউশন পেতেন, সংবিধান পেতেন, নির্দেশিকা পেতেন, হোক সহিফা হোক কিতাব, এটা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ দিতেন সেই নবীর উম্মতকে। তখন নবী চলে যাবার পর উম্মত সেই কিতাবের মধ্যে ভেজাল ঢুকাতো। কি করত? তখন আসমানি কিতাবগুলো নিজ নিজ
অথেন্টিসিটি হারিয়ে ফেলতো। নতুন কিতাব, নতুন সহিফাত দরকার হতো, আরেক নবী আল্লাহ পাঠাতেন। কিন্তু আল্লাহ তাআলা আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে আসমানি কিতাব কোরআন পাঠিয়েছেন, এটা হেফাজতের দায়িত্ব আল্লাহ আবু বকর, ওমর, ওসমান, আলীকে দেন নাই, আল্লাহ নিজের হাতেই রেখেছেন। এই জন্য ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত কোরআন কারীমের কোন একটি বাক্যের, একটি শব্দের, একটি অক্ষর পরিবর্তন করা সম্ভব হয় নাই। কারণ সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছি, আর কোনো সন্দেহ নাই নিশ্চিতভাবে এ কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। বলেন সুবহানাল্লাহ। তাইলে নবীর পরে নবী আসার কারণ কয়টা থাকতো? তিনটা। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে নবী আসার, রাসূল আসার সমস্ত কারণকে, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে দ্বীনকে পরিপূর্ণ করে নবী রাসূল আসার যত কারণ ছিল সব কারণ বন্ধ করে দিয়েছেন। নবী রাসূল আসার সিলসিলা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এই যে বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী,